আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নতুন আরও একটি রেসিপি নিয়ে আবার আমি চলে আসলাম। আর আজ আপনাদের সাথে শেয়ার করব রেস্টুরেন্টের মতো একদম প্রফেশনাল ওয়েতে কিভাবে পাস্তা করা যায়। তাহলে চলেন কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক। পাস্তার জন্য আমি এখানে নিয়েছি 1 কাপ পরিমাণ মুরগির মাংস, তার মধ্যে দিয়েছি হাফ টিস্পুন পরিমাণ লবণ ও সাদা গোলমরিচের গুঁড়া, আর 1 টিস্পুন পরিমাণ লাল মরিচের গুঁড়া, 1 টেবিল স্পুন পরিমাণ সয়া সস, আর দিয়ে দিব 1 টিস্পুন পরিমাণ আদা রসুন পেস্ট। এখন হাত দিয়ে সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে আমি এটা 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এখন একটি ফ্রাই প্যানে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন পরিমাণ অলিভ অয়েল। আর আপনাদের হাতের কাছে যদি অলিভ অয়েল না থাকে তাহলে আপনি সয়াবিন তেল দিয়েও এটা করতে পারবেন অথবা বাটার দিয়েও। এর মধ্যে আমি সেই মশলা মাখানো চিকেন দিয়ে দিয়েছি। এখন 1 মিনিটের মতো লো আঁচে এই চিকেনের পিসগুলোকে ভেজে নিব এবং 1 মিনিট পর এর মধ্যে আমি দিয়েছি কিউব করে কেটে রাখা ক্যাপসিকাম ও একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ ও 2 কোষ রসুন। এগুলোকে আমি কুচি কুচি করে কেটে এর সাথে দিয়েছি। এখন সবগুলো উপকরণ 3 থেকে 4 মিনিট লো আঁচে রান্না করে নিব। এই চিকেনের পিসগুলো খুব বেশি সময় রান্না করতে যাবেন না, তাহলে কিন্তু এটা শক্ত রবারের মতো হয়ে যাবে। 3 থেকে 4 মিনিট রান্না করলেই হবে। এখন একটি সস প্যানে আমি দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 4 কাপ পরিমাণ পানি এবং তার মধ্যে দিয়েছি হাফ টি স্পুন পরিমাণ লবণ আর দিয়েছি 1 টেবিল স্পুন পরিমাণ রান্নার তেল। এখন এই পানিটা বলক চলে আসলে এর মধ্যে আমি দিয়ে দিব 2 কাপ পরিমাণ পাস্তা। পাস্তার প্যাকেটের মধ্যে সাধারণত লেখা থাকে যে কতটা সময় পাস্তা বয়েলড করতে হবে। তো আমার এই প্যাকেটে লেখা ছিল যে প্রায় 11 থেকে 12 মিনিটের মতো বয়েলড করলে হবে। তো আমি যেটা করেছি এখানে 10 মিনিট বয়েলড করে পানিসহ এই পাস্তাটাকে আলাদা রেখে দিয়েছি। এখন আমি যে হাঁড়িতে পাস্তাটা রান্না করব সেখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন পরিমাণ বাটার। এই রান্নাটা অবশ্যই বাটার দিয়ে করতে হবে। বাটার ভালোভাবে গলে যাওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিব 2 টেবিল স্পুন পরিমাণ ময়দা। এখানে আমি 2 টেবিল স্পুন পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি। এখন লো আঁচে এই ময়দাটা আমি বাটারের সাথে একটু ভালো করে রান্না করে নিব। চুলার আঁচটা অবশ্যই লোতে রাখতে হবে, তা না হলে কিন্তু ময়দাটা পুড়ে যাবে। তো ময়দাটা ভালো করে ভাজা হয়ে গেলে পরে আমি এর মধ্যে দিয়েছি প্রথমত 1 কাপ পরিমাণ লিকুইড দুধ। এটা দিয়ে আমি ভালোভাবে নেড়ে তার পরবর্তীতে আরও 1.5 কাপ পরিমাণ দুধ অ্যাড করে দিব। সাথে সাথে অবশ্যই নাড়তে হবে, তা না হলে কিন্তু ছোট ছোট দলা পাকিয়ে যাবে, যেটা দেখতে ভালো লাগবে না আর খেতেও কিন্তু ভালো লাগবে না। তো আমি এখানে টোটাল প্রায় 2.5 কাপ পরিমাণ দুধ দিয়েছি। অনেকেই আছেন যে পাস্তা রান্না করেন কিন্তু পাস্তা থাকে একদিকে আর হোয়াইট সসটা থাকে আরেক দিকে। তো আমি তাদেরকে বলবো একবার হলেও বাসায় আমার এই রেসিপিটা ট্রাই করবেন। যদি ভালো লাগে এবং পাস্তার টেস্ট যদি সেই প্রফেশনাল টেস্টের মতো থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক ও কমেন্ট করবেন। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ চিলি ফ্লেক্স বা শুকনো মরিচের গুঁড়া ও 1 টিস্পুন পরিমাণ লবণ। চুলার আঁচটা আমি আরও একটু লো করে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ চিনি, হাফ টিস্পুন পরিমাণ সাদা গোলমরিচের গুঁড়া, 1 টিস্পুন পরিমাণ অরিগ্যানো। অরিগ্যানোটা যে কোনো সুপার শপেই পাওয়া যায়, যেটা আমরা পিৎজা রান্নার ক্ষেত্রে ইউজ করি। এটা অবশ্যই দিতে হবে, কারণ এই হার্বটা এখানে দিলে কিন্তু পাস্তার রিয়েল টেস্ট ও ফ্লেভার পাওয়া যাবে।
তো এই পর্যায়ে হচ্ছে আমি সেই ভেজে রাখা চিকেন আর ক্যাপসিকাম এখানে দিয়ে দিচ্ছি। এখন সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিব এবং লো আঁচে রান্না করে নেব আরও 1 থেকে 2 মিনিটের মতো। আর এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি গ্রেট করা চিজ। এই চিজটা অবশ্যই দিতে হবে, তাহলে আপনি পাস্তার সেই রিয়েল টেস্ট পাবেন। আসলে যদি আপনি প্রফেশনাল ওয়েতে পাস্তা খেতে চান তাহলে যে ইনগ্রেডিয়েন্টসগুলো আমি বলেছি সেগুলো অবশ্যই দিতে হবে। তখন দেখা যাবে যে আপনি সেই ইটালিয়ান পাস্তার ফ্লেভার পাবেন, টেস্ট পাবেন, সব কিছুই পাবেন। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার এই গ্রেভিটা কতটা সুন্দর হয়েছে, কতটা পারফেক্ট হয়েছে। এর চাইতে বেশি যদি আপনি শক্ত করতে যান তাহলে কিন্তু দেখা যাবে যে আপনি যখন এটা পরিবেশন করবেন আপনার সস থাকবে একদিকে, আপনার পাস্তা থাকবে একদিকে। এটা দেখতে মোটেও ভালো লাগবে না। তো এই পর্যায়ে আমি এর মধ্যে পাস্তাগুলো দিয়ে দিব। আর আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন আমি কিন্তু পাস্তা আলাদা করে পানি ঝরিয়ে রাখিনি, একদম পানি থেকে তুলে এখানে দিয়ে দিচ্ছি। আপনি যদি আগে থাকতে পাস্তাটা বয়েলড করে পানি ঝরিয়ে রেখে দেন তাহলে দেখা যাবে সেই পাস্তা কিন্তু আস্তে আস্তে ড্রাই হয়ে যাবে, যেটা সসের সাথে ভালোভাবে মিশবে না। তো আর যদি আপনি এভাবে পানি থেকে তুলে দিয়ে দেন এতে করে পাস্তাটা অনেক বেশি জুসি থাকবে এবং সসের সাথে খুব সুন্দরভাবে মিশে যাবে, আর যেটা খেতে দারুণ লাগে। তো এই পর্যায়ে হয়ে গিয়েছে আমার হোয়াইট সস চিকেন পাস্তা। আর এই পাস্তাটা পুরাই আমি প্রফেশনাল ওয়েতে রান্না করেছি। তো আপনারা যারা এই ঈদের উৎসবে বাসায় পরিবার পরিজনদের জন্য স্পেশাল কিছু রান্না করতে চান আমি তাদেরকে বলবো যে একবার হলেও আপনি এই পাস্তাটা ট্রাই করবেন, আর এটা খেতে অনেক বেশি টেস্ট। তো আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, যদি আমার এই রেসিপি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক ও কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন। দেখা যায় আপনাদের লাইক ও কমেন্ট পেলে আমি নতুন নতুন আরও ভিডিও দিতে উৎসাহ বোধ করি। তো এই পর্যায়ে আমি চুলাটা অফ করে দিয়ে আপনাদেরকে একটু পরিবেশন করে দেখাবো যে এটা কতটা পারফেক্ট হয়েছে। আশা করি আপনারা দেখেই বুঝতে পেরেছেন যে আমার এই পাস্তাটা কতটা পারফেক্ট হয়েছে। আর এর টেস্ট যে কি হয়েছে সেটা আমি আপনাদেরকে না বলে আপনারা বাসায় ট্রাই করবেন। আর সামনে আসছে পবিত্র ঈদ, সবাইকে ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক।